এই তো লেন্স বড় হয়ে গেল, এই তো বড় হচ্ছে ছোট। So good morning guys, sorry এটা good noon guys, welcome back to my channel Nomad Saurabh। আজ অনেক দিন পর আমাদের ট্রেক করার পর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের একটা বার্ড ওয়াচিং প্লাস চিল্কা হ্রদ সাইডে। ওখানে একটা বন আছে যেখানে আমরা বার্ড ওয়াচিং করবো। তো এখন বাজে প্রায় 3টে, আর আমি আমার থানা থেকে থানা থেকে বেরিয়ে যাচ্ছি শিয়ালদা উদ্দেশ্যে। বনগা আছি আপাতত, এখন বনগা থেকে বেরিয়ে যাবো শিয়ালদা। তো বনগা স্টেশনে গিয়ে কথা হচ্ছে তোমার সঙ্গে। এই যে আমরা চলে আসলাম বনগা স্টেশন, এবার এখান থেকে শিয়ালদার ট্রেন। তো আমরা চলে এসেছি এখন শালেমের স্টেশন। শিয়ালদা স্টেশনে এসে কোনো ভিডিও করতে পারিনি, সেই বাপের ছেলে যে এতক্ষণ লেট করে আসছে, লজ্জা লাগা উচিত, লজ্জা। চলো বিরিয়ানি নিয়ে আসি আমরা, আমাদের রাতে ডিনার তুলবো বিরিয়ানি। ওয়েদা লজ্জা পাচ্ছে, মেয়েদের মতো বিয়ে হয়নি বলে লজ্জা পাচ্ছে। এই আমরা শালিমার স্টেশন, আর আমরা এখন 1 নম্বর থেকে আমরা 3 নম্বরে, আমাদের 3 নম্বর ট্রেন আছে। কি হয়েছে বাবু সোনা, এত লজ্জা পাচ্ছ কেন? এই তো আমাদের খুর্দা রোড, আমরা এসে গেছি। ওয়েলকাম টু খুর্দা রোড ইয়ো। কিন্তু আমাদের আরও একজন আসছেনি, নামবে না কি জানি না। আর আমরা খুর্দা রোডে এসে গেছি, এখান থেকে আমাদের প্রাইভেট গাড়ি আসবে আমাদের নেওয়ার জন্য। আর এই দেখো খুর্দা রোড, কই এই আমাদের খুর্দা রোডের পাহাড়। আর এখান থেকে আমরা অটো করে বেরিয়ে যাব আমরা মংলাজুড়ির দিকে। তো এখান থেকে অটো করে মংলাজুড়ির দিকে বেরিয়ে আমরা দেখি আজকে সকাল 4টে 3:30 বাজে, 4:30 থেকে 5টার মধ্যে প্রচুর মংলাজুড়ি, এখান থেকে 40 কিলোমিটার। তো মর্নিং ওয়াক করতে করতে আমরা চলে আসলাম মঙ্গলজুড়ি। চলো এদিকে যাওয়া যাক। আর আমাদের সাথে আছে সোমনাথ আমি, আর যে দুজন আছে জাবেদদা ঘুমাচ্ছে, আর একজন চিন্টুদা সেও ঘুমাচ্ছে। আমরা বেরিয়ে গেলাম। তো আজকে আমাদের এই পুরো প্ল্যানটাই করেছে সৌরভ, চিন্টুদা আর সোমনাথা মিলে। আর আমাদের যাই হোক, আমাদের এই ট্রিপটার মেন উদ্দেশ্য হলো বার্ড ওয়াচ, মাইগ্রেশন বার্ড থেকে শুরু করে নানান ধরনের যেগুলো লোকাল বার্ড আছে সেই বার্ড ওয়াচ। আর এই মঙ্গলজয়টা ওটা ওয়েটল্যান্ড। তার মধ্যে আজকে আমরা প্রথম দিন, কালকে আমরা কি এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস করে রাত্রেবেলা 8টার সময় আমাদের ট্রেনটা খুর্দা রোডে নেমে ওখান থেকে অটো করে আমরা চলে এসেছি মঙ্গলজুড়ি ওয়েটল্যান্ড। এখানে হোমস্টেতে স্টে করছি। এবার এখান থেকে সকালবেলা আমরা 4:30 পৌঁছে 5টার সময় আমরা 5টা না 6টার দিকে আই থিঙ্ক আমরা বেরোলাম এই মঙ্গলজুড়ি ওয়েটল্যান্ডসের হেঁটে কভার করার জন্য। এর একটু পরে আমরা আবার একটু পরে ফিরে ক্যামেরা নিয়ে সব কিছু নিয়ে আবার আসবো। আর এটা দেখতে পাচ্ছ মঙ্গলজুড়ি ওয়েটল্যান্ডে ঢোকার ওয়ে। প্রথমে একটা পোস্টার আছে চিল্কা বার্ড ফেস্টিভ্যাল। তো ঢুকে দেখা যাক কিরকম কি আছে, চলো। আর সামনে দেখতে পাচ্ছ কালকে শেষ হয়েছে, যাই হোক এখানকার। আর এখানকার আছে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলি নৌকা সাজানো আছে সুন্দর। এখান থেকে স্টার্ট হয়, আমরা একটু পরে আমার বাড়ি এসে অটো করে বেরিয়ে গেলাম। আর এই তো আমাদের ক্যামেরা, বেরিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি এখানে চিল্কার। এই তো আমাদের এখান থেকে শুরু হয়। আর এখানে নানান ধরনের মাইগ্রেন্ট বার্ড আছে মঙ্গলজুড়িতে, দেখতে পাচ্ছি এখানে। আর এই আমাদের টিম সৌরভদা, এই তো কামিনাকে সবাই চেনে, আর আমাদের আর চেনার দরকার নেই সোমনাথদাকে। চলো তাহলে যাওয়া যাক, শুরু করা যাক। ও মঙ্গলজুড়ি আমরা কেমন এসেছি এবং এই ব্যাপারে বিশেষত্ব আছে, এই ব্যাপারটা আমাদের জানাবে সৌরভদা। বলো সৌরভদা। এটা মঙ্গলজুড়ি ওয়েটল্যান্ড, এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ডস প্রতি বছর নামে এবং সংখ্যাটা প্রায় কয়েক লক্ষ, মানে আমার যতদূর জানা আছে 6 থেকে 7 লক্ষ বার্ডস প্রতি বছর এখানে নামে অ্যাভারেজে। লাস্ট ইয়ার একটু কম ছিল, তাও সংখ্যাটা 1 লাখের ওপরে ছিল। এবারে সেই সংখ্যাটা খুব সম্ভবত 6 থেকে 7 লাখ টাকা হয়ে গেছে, 6 থেকে 7 লাখ আছে। যাই হোক,
চলুন তো নেক্সট। আর আমাদের পুরো এই ট্রিপটা অর্গানাইজ করেছে আমাদের এই চিন্টুদা ওরফে সৌরভদা, যাই হোক থ্যাংক ইউ। চলো আমাদের এবার নৌকায় গিয়ে শুরু করে দিই। আর এই হলো আমাদের জায়গা, এখান থেকে আমাদের বোট রাইড শুরু হবে। সকাল থেকে অনেকটা সময় হয়ে গেল, আমরা এইদিকে ভিডিও করছি, ফটো করছি, বেশিরভাগ ফটো তোলা আছে, ভিডিও কম করা হচ্ছে। আর এই হলো আমাদের ক্যামেরা, আর সিনারি দেখতে পারো তোমরা এদিকে। এই পুরো অঞ্চলটাই খুব সুন্দর সুন্দর পাখিতে ভর্তি দেখতে পাচ্ছ। আর আমাদের টিম দেখো পিছনে, পিছনে জাভেদদার আমি আছে, আমাদের পিছনে আছে আমাদের গাইড আর আমাদের বোটের তো চলো তোলা যাক কদ্দূর কি করা যায়। রোদ প্রচণ্ড আছে, ঘামিয়ে যাচ্ছি, মাঝখানে চলছে। তো এখন কিছু আমরা ফট পেয়েছি কয়েকটা, আর কিছু হয়েছে এখনকার মতো। এরপরে আবার বেরিয়ে যাবো, তারপরে কি আবার হবে দেখা যায় করবো কিছু। আর আমরা আছি এই ওয়েটল্যান্ডের ভেতরে, 1 কিলোমিটার 2 কিলোমিটার কিচ্ছু নেই, ফাঁকা পুরো চারিপাশটা। আজকে আমাদের মর্নিং সেশন ফটোগ্রাফি প্রায় শেষের দিকে। তো মর্নিং সেশন কমপ্লিট করে এখন প্রায় 12টা বাজতে গেল, 12টার সময় ঢুকবো, আবার হয়তো 2টোর থেকে আবার আসবো আমরা এখানে ফটোগ্রাফি করতে। আর এখন আমরা যে ফটোগুলো তুললাম বা ভিডিওগুলো তুললাম তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন লাগলে জানিও, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা চলে আসলাম শ্যুট করতে বার্ড ফটোগ্রাফি। এদিকে আমাদের সোমনাথ দা আর এই চলে এসছে, আমাদের নৌকাটা একটু দিকে আছে, আসবে, তারপর আবার মাঝখানে ফিরেও বার্ডিং করার জন্য। দেখো কতগুলি কুইরিং পাখি এখানে আছে। অনেকক্ষণ ধরে আমরা ফটোগ্রাফি করছি আসার পর, কিন্তু আমার ব্যাড লাক হলো যে আমার ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছে, সেটাকে এখন পাওয়ার ব্যাংকে চার্জে বসিয়েছি। আপাতত কিছু করে রেস্ট, তারপরে আবার ছবি তোলা হবে। আর সবচেয়ে দুঃখের কারণ আমার বাড়িতে দুখানা ব্যাটারি থাকা সত্ত্বেও আমি আইনি, জানি না তোমরা বলে হয়তো এই ভুল করছি, আর হয়তো নেক্সট টাইম করবো না, বড় ভুল, আর কিছু বলার নেই। এই যে ছবি তুলতে তুলতে আমাদের প্রায় সন্ধে হয়ে আসলো, আর একটু পরে হয়তো আমাদের এই ফটো সেশন কমপ্লিট হবে। সকাল 7টায় শুরু করে মাঝখানে 1 ঘন্টা গ্যাপ দিয়ে এই যে আমার জাভেদদা, ওল মোবাইল ফটোগ্রাফার আর মাঝে মাঝে ক্যামেরা ফটোগ্রাফার, আর আমাদের শেষ হয়ে যাবে প্রায়। এরপরে আবার আমরা ফিরে যাবো আমাদের কটেজ, আবার কালকে সেম রুটিন। আর সব কিছু শেষে এখন আমরা ফিরে যাচ্ছি, আজকের মতো এখানেই শেষ। এখন বাজে কটা বাজে? 5:25, 5:30 প্রায় বেজে গেল। এখন শেষ করলাম, এখন গিয়ে আবার রেস্ট, কালকে আবার সকাল থেকে শুরু হবে। আপাতত আজকের মতো এখানে শেষ, কালকে আবার একটা নতুন ব্লগ না, এই ব্লগে শুরু করবো। সো গুড মর্নিং, আজ সকাল এখন বাজে 5:30, 6:30, 5:30 উঠে আমরা রেডি হয়ে আবার আজকে গেছি রেকর্ডিং করতে। আর এই আমাদের জাভেদদা লেট গ্রুপ, হ্যাঁ যাই হোক আমি বলে উঠেছি। তো উঠে আমরা বেরিয়ে যাচ্ছি এখন অটো করে, এই আমাদের অটো। আর আমরা আছি এখন মিশ্রাজির রুমে, এটা হোমস্টেতে। আর এই হলো আমাদের যে হোমস্টের ওনার মিশ্রাজি, এই মন্দিরের পুরোহিত। এই হলো মিশ্রাজির বাড়ি, সামনে দিকটা, পিছন দিকটা পুরো অর্গানাইজড করে করা। তো লেটস গো, যাওয়া যাক। সকালবেলা আমরা এখন চলে এসেছি মংলাজোড়ি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এটা হলো মংলাজোড়ির ঘাট, যেখান থেকে আমরা বেরিয়ে যাবো, ওদিকে যাচ্ছি এখন। সকালবেলা রেডি হয়ে গেছে আমার পিছনে আছে আমাদের জাভেদদা। হ্যালো। তো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং বার্ডস। জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা শুরু হলো।
আজকে আশা করি আরও বেটার হবে, কারণ আজকে অনেক সকালে এসেছি। আশা করি আরও ভালো ফটো পাবো। শুরু করা যাক। এই পাখিগুলো এখনই নৌকা আসার সঙ্গে সঙ্গে উড়ে বেড়াবে, দেখো। চলো উঠে যাও। এই দেখো সব উড়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। আমাদের দুপুরে বোটিং শেষ, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত বোটিং শেষ। আর এখন বোটিং ছেড়ে আমরা এই 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার বেশি, প্রায় 4 কিলোমিটার ভাবলাম এই দেখো দুপাশ দিয়ে ওয়েটল্যান্ড, তার মাঝখানে রাস্তা। তো এই ওয়েটল্যান্ডের মাঝখানে হেঁটে হেঁটে যাবো, আর যেগুলো বার্ডস পাওয়া যায়, যেগুলো দেখা যায় সেগুলো দেখবো। আর বিকালে আবার আমাদের ওই বার্ড ভিউ আছে, কিন্তু সেই সময় খাওয়ার পর আবার আমরা চলে আসলাম ফটোগ্রাফি করতে। সামনে পাখি আছে, আর আমাদের যে চিন্টুদা ছিল, চিন্টুদা সে গেছে, আর আমরা 3 জন এখানে রয়ে গেছি। আমরা বাইরে হেঁটে হেঁটে ফটোগ্রাফি করছি, আর ভালো লাগছে না, অনেক বার্ডিং করেছি। এবার নিজেদের ফটোগ্রাফি তুলতে হবে, নিজে কিছু ফটো তুলতে হবে। তো এর জন্য বার্ডিং করছে আমাদের সোমনাথদা, আমরা আড্ডা মারে ঘুরছি। যাই হোক ভালো লাগছে, নদীর মধ্যে সত্যি আর ভালো লাগছে না, মানে জলভূমির মধ্যে আর ভালো লাগছে না। 3বার অতএব পুরো 1.5 দিন কন্টিনিউয়াস অনেক কিছু করেছি। সারাক্ষণ জলের মধ্যেই ছিল, সারাক্ষণ জলের মধ্যে ছিল, আর ভালো লাগছে না সত্যি কথা। আর এখন আমরা হালকা ঘুরতে বেরিয়েছি আমাদের মংলাঝুরি বার্ড স্যাঞ্চুয়ারিতে। ফটোগ্রাফি করা, ঘোরাফেরা প্রায় শেষের মুহূর্তে। আর এখন অনেকক্ষণ করে আমরা এখন যাচ্ছি আমাদের মিশ্রাজির বাড়ির দিকে হেঁটে হেঁটে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, সূর্যটা দেখতে পাচ্ছ অনেক নেমে গেছে। আর লাস্ট টাইম বার্ডিং করার পর জাভেদদা আমাদের মানে আমাদের ক্যামেরাটা ক্যারি করছে। হ্যাঁ কি বলবো, তুলেছে আমাদের নিজেরা ছবি তুলেছে, আমাদের ছবি তুলে দিচ্ছে, বার্ডিং করেনি। যাই হোক, না এটা তো নাকি ক্যামেরা ক্যারি করার জন্য কিসের জন্য? আরে বলো, পৃথিবী এখন পুরো ট্রোলিং এর যুগ হয়ে গেছে, মানুষকে কেউ সম্মান দিতে জানে না, আছে উল্টো পাল্টা বলে ট্রল করতে জানে, এরা হচ্ছে সেই কাইন্ডের মানুষ। আর ডায়লগটা দিত সম্মান নিয়ে ডায়লগটা। না, সব জায়গায় সব ডায়লগ দিতে নেই, না তাও দিয়ে দাও। বিখ্যাত কোনো যাই হোক, আমরা এখন যাচ্ছি ওখান থেকে অটো ধরে মিসাইজির বাড়ি, তারপর ওখান থেকে আবার অটো করে আমাদের খুর্দা স্টেশন যাব। লাস্ট আজকে আমাদের বার্ডিংয়ের জায়গায় এসে দেখলাম এই বার্ডিংটা মেইন বড় লোকদের, গরিবদের না, বা মধ্যবিত্তদের নাই। আর মধ্যবিত্ত আর ধনীর মাঝখানে যায় তাদেরও না, পুরো ধনী ছাড়া না। এখানে যেই কজন এসছে প্রত্যেকের কাছে 2টো ক্যামেরা, একটা লেটেস্ট লেন্স দেখলাম, যার একটা লেন্সের দাম প্রায় 12 লাখ টাকা। ক্যামেরা বাদ দাও, 600 mm প্রাইম লেন্স, 600 mm প্রাইম একটা আছে, 800 mm প্রাইম আছে একজনের কাছে। F9 দেখলাম ক্যামেরা মনে হয়। 14 আর সবাই একটা করে এসি নিয়ে এসছে, আর আমরা অটো করে এসেছি। না, আমরা ট্রেনে করে এসেছি, ট্রেনে করে আবার অটোতে করে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ কি হচ্ছে। আর তো মানে যেটা সৌরভ বললো সে কথাটা একদম ঠিক, যে অ্যাকচুয়ালি বার্ডিং বড় লোকদেরই জিনিস, যেটা পয়সা নেই তাদের জন্য ঠিক নয়। আবার আমার এই কথাটা মানে শুনে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আমাকেও আমরা যদি বড় লোক হই, মানে আমাদের অ্যাকচুয়ালি শখগুলোই যা হয়ে গেছে সব বড় লোকদের শখ। আমরা মাউন্টেনিং করবো, ট্রেকিং করবো, বার্ড ফটোগ্রাফি করবো। শখ তো বড় লোকই দিয়েছি, হ্যাঁ শখ বড় লোকই দিয়ে দিয়েছে। তো আমরা যারা বড় লোক হতাম তাদের জায়গাতে এই শখ নিয়ে আবার অন্য কোনো ভুলভাল শখ রয়েছে। তো যাই হোক, ঠিক আছে, ওকে, সবাই করছে, আমরাও গরিব হয়েও করছি। তুই আবার আসিস কেন? ও ঠিক আমাদেরই রিপ্রেজেন্টেটিভ। এই সব মহারাষ্ট্র, এদিকে ওড়িশা, আর ওইদিকে আছে তোমার কি বললাম অরুণাচল না অন্ধ্রপ্রদেশ। সব জায়গায় ডিফারেন্ট জায়গাতে শুধু একমাত্র একজন আসছে ড্রাইভিং করে এসিভি নিয়ে, শুধুমাত্র বার্ডিং করার জন্য। আর 10-12 লেন্স, ক্যামেরা বাদ দাও, একটা না 2খানা দাও, ওর কাছে 2খানা ছিল, টোটাল 20খানা মতো, 20 লাখের মতো একটা ইকুইপমেন্টস নিয়ে এসছে। আর আমরা সোনার দা 3300 বডি, লেন্সটা ভালো আছে ঠিক আছে, 3300 বডি নিয়ে এসছি আমরা।
যাই হোক প্রথমবার আসলাম, করে ভালো লাগলো, আশা করি পরে চেষ্টা করব। আর ইচ্ছা আছে, লেন্স কি বড় হয় না? লেন্স বড় হয়, লেন্স বড় হয় না, আশা ছবি তোলা যায় না কি? এটা খুলে লাগিয়ে দিই ওদিকে, তাহলে আরো খানিকটা বড় হয়। কি চাই? এটা এখন বড় হয়ে গেল, এই তো লেন্স বড় হয়ে গেল, এই তো বড় হচ্ছে ছোট হচ্ছে। কেন ছোট বড় হয় না আমাদের লেন্স? এই দেখো ये छोटा हो गया ये बड़ा हो বড় गया। হবে। তো যাই হোক পরের বার চেষ্টা করবো লেন্স নিয়ে আসতে, আমার নিজে পার্সোনাল লেন্স। আমাদেরকে না মানে শখ দেওয়ার টাইমে দিয়েছে, এই শখ ওই শখ, যা মিডল ক্লাস আপার ক্লাসের জায়গায় টিক মারতে ভুলে ঠিক মারতে ভুলে আপার ক্লাস টিক মারতে হবে। ঠিক আছে, শখ গুলো টিক মারা হয়ে গেছে, শখগুলো tick আসলে মারা- এই আপার tick ক্লাস মারা হয়। বলো ধনী ব্যক্তি, নতুন 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 লোককে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে, আমাদের ডেটা শিট ভরিয়েছে। তারা কি সব করে- হল দিয়েছে, সব হবি হল 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 গাপ 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 কিছু গাপ গাপ দিয়ে করে দিয়েছে। রিচ পুরো জায়গায় মধ্যবিত্ত করে দিয়েছে পুরো, চাতা না এইদিকে না ওইদিকে। আমরা খালি হিসাব করছি যে 1200 টাকা ভোট ভাড়া চলে গেল। 500 টাকা 1800 টাকা এটা দুটো যদি একাই না বেরোচ্ছে, হয়, একটা তাহলে ভোট কত নিয়ে ভালো। সারাদিন তাহলে ঘুরে বিকালের এসেছে। দিকটা না চললে পয়সাটা বেঁচে যায়, সেটা দিয়ে হচ্ছে তো অন্য কিছু বেরিয়ে যায়। যদি বিরিয়ানি বেরিয়ে যায় ওখান থেকে। আমাদের থিঙ্কিং আলাদা, আর কি বলবো। যাই হোক ফেস মধ্যে বার্ডিং আমাদের না, তাও যত চেষ্টা করে পারা যায়, শখ যতটুকু ফোন করা যায় মধ্যে না না যা আছে তাই করবো, ভালো করেই করবো, যা ওটা ওটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ কোনো কিছুকে ব্যারিয়ার হতে আবার নেক্সট বার আসবো, দেখা যাক নিজেদের এই মতো জায়গায় যতটা পারবো করবো। এখানে নাও অন্য কোথাও যাবো। আলটিমেটলি ছবি তোলাটা বড় কথা, কম্পোজিশন জ্ঞান এটা ছবি থাকলেই আর দামি ক্যামেরা থাকলেই হয়ে যায় না। জ্ঞানটা দরকার, জ্ঞান থেকে যা ছবি বেরোলো আমাদেরও বেরিয়েছে। ফার্স্ট টাইম এসে খুব যে বেরোয়নি বা ইয়ে করেন সেটা বেরিয়েছে আমাদের, তাও অনেক। ওটাও কোনো ফ্যাক্টর না, তাতে নিজেকে অত হীনমন্যতায় মানে জোক অ্যাপার্ট। হ্যাঁ আমরাও একদিন এই জায়গাটায় পৌঁছবো, হয়তো এরকম করে না, হয়তো আমাদের একটু কষ্ট হবে, কিন্তু বাট চেষ্টা করবো, চেষ্টা করছি। XCB700 সাফারি না আসুক, ন্যানো তো আসতে পারে, তো আসতে পারে। অল্টো তো আসতে, অল্টো 800 নিয়ে আসবো না, হ্যাঁ হয়তো 12 লাখের লেন্স হবে না, 5-6 লাখের তো লেন্স হতেই পারে। 4 লাখ 3-4 লাখে হয়ে যাবে। 4 লাখ, হ্যাঁ তাই হোক, তাই হোক, হবে আস্তে আস্তে হবে। তাহলে ঠিক আছে, এখানেও যারা এসছে তারা কেউ আমাদের এজেন্ট নয়, সরকারি এজ অনেক বেশি, তারা আমাদের এজে হয়তো দেখা যাবে বার্ডিং করেই, তারা হয়তো পয়সা অল্প বার্ডিং এর শখ জেগেছে, পয়সাটা কোথায় ইনভেস্ট করবে, চলো বার্ডিং করি, তারা বার্ডিং করে। বা কোনো ক্লাবের সঙ্গে জয়েন হয়েছে। এবং এটা একদিক থেকে তো খুব ভালো, সেটা একদিক এটা দিয়ে ভালো আমি শখ, বলবো, ভালো ভালো এই ধরনের শখ সবারই হোক, পয়সা থাকলে ভালো জিনিস, আমাদের খুব কম লোকের হয়, যেন তো এই লোকগুলো আমি বলবো যাই হোক আমাদের যা শখ আছে আমরা যে মানি খারাপ না, সবই ভালো সব দিক থেকেই। আমি বললাম ওই দিক থেকে হয়তো ইয়ে বেরোচ্ছে, রিভিল সৌরভ আসছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই আমাদের অটো এসে গেছে, আর ব্লগ এখানে শেষ করেছি। আমাদের ব্লগ কোথায়, খোর্ধাকে শেষ করবো, চলো খোর্ধাকে শেষ আছে। ବାବାକୁ ଧରିକି ଆସିବ, ମା ବାବା ମାନେ ଆସୁଛନ୍ତି, ମନ୍ଦିର ଦର୍ଶନ କରୁଛନ୍ତି, हाँ करेंगे, ବୁଢା ବୁଢୀ ମାନେ ଆସିଲେ ଠାକୁର ଦର୍ଶନ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି। आएंगे आएंगे नेक्स्ट टाइम आएंगे। ଆମର ବୁଢା ଠାକୁର